মিয়ানমারে সংঘটিত ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৩ দিন পেরিয়ে গেলেও শেষ হয়নি উদ্ধার কাজ। ভূমিকম্পে এখন পর্যন্ত ১,৭০০-র বেশি লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় দিন কাটাচ্ছেন হাজারেরও বেশি মানুষ। ভূমিকম্পে দেশটির রাজধানী নাইপেদো এবং দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় তছনছ হয়ে গেছে। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। সর্বশেষ মিয়ানমারের বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী শক্তিশালী এ ভূমিকম্পে ৬০টিরও বেশি মসজিদ ধসে গেছে। শুক্রবার দুপুরে এমন সময় দেশটিতে ভূমিকম্প হয় যখন শহরের মুসলিম অধিবাসীরা মসজিদে জুমার নামাজ আদায় করছিলেন। ভূমিকম্পে একের পর এক মসজিদ ধসে পড়ায় মুসল্লিদের মধ্যে হতাহতের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত উদ্ধার হওয়া লাশের ৭০০ জনই মুসলিম সম্প্রদায়ের। ভূমিকম্পে নাইপেদো এবং মান্দালয়ের অসংখ্য ভবন মাটিতে মিশে গেছে। রাস্তাঘাট ভেঙে চৌচির হয়ে গেছে, সেতুগুলো ধসে পড়েছে। দেশটির সার্বিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। উদ্ধার কাজ পরিচালনার জন্য স্থানীয়দের কাছে আধুনিক যন্ত্রপাতি ও হাতিয়ার নেই, তাই ধীরে ধীরে চলছে উদ্ধার কার্যক্রম। এতে করে ধ্বংসস্তূপের নিচে যারা বেঁচে আছেন তাদের জীবিত উদ্ধারের আশা সময়ে সময়ে ক্ষীণ হয়ে আসছে। রেডক্রস কর্মকর্তাদের দাবি, গত ১০০ বছরে এই মাত্রার বিপর্যয়ের মুখোমুখি হয়নি এশিয়ার কোনো দেশ।看你不记得了，我看不见，我这就好这样。